সকালবেলা ঘুমের থেকে উঠতে দেখলাম প্রথম যে এদিকে একটা বোমা ড্রেনের ভিতরে ফালানো গেটের সামনে। তো এনসি থানার ভিতরে ফোন করানো হয়েছে, তাদেরকে শুধু 2জন কনস্টেবল পাঠানো হয়েছে, আর কোনো কিছু না। তারা এসে খালি একটু দেখছে একটা টিন ফালা দিয়ে গেছে গা অনর্দি বোমাটা মানে এটা হয়েছে না হয়েছে। আবার কি আপনি কথা কইতে কইতে ফুটতেও পারে, অনেক সময় মানে অনেকজন মানুষ আহত হইতে পারে, মরতে পারে। মানে অনর্দি কেউ আইলো না, কোনো কিছু করলো না, এটা সব পার্টির উপরে নিতেছে গা। ঘটনা তো মানে কতক্ষণ হয়েছে ঘটনাটা? ঘটনা তো হয়ে যাবো সকালবেলা 6টার থেকে অক্ষণ বাজে মনে হয় 9:30 10টা 11টা বাজে। অক্ষণ অব্দি বোমাটা কোনো কিছু তারা কোনো কিছু করলো না। কনস্টেবল দেখে একটা টিন পালা যায় গেছে। কি মনে হয় দায়িত্বটা কেটে নিবো এটা? কি মনে হয় মানে পুলিশের এত দুর্বলতা কেন? পুলিশের দুর্বলতা ওই তো বিজিবি তারা খাওয়াই রাখছে, পয়সা দিয়ে ঘুষ খাওয়াই রাখছে এলগিত। তো আমরা আবার শুনে সবাই তো এক মিল্লা থাকতাম চাই, আমরা কেউ ইয়ে করতাম চাই না। কয়টা বোমা এনে পাওয়া গেছে? দিকে মনে 2-3টা বোম মনে আছে, কেটা করবো তারা না জানে কিতা সার্কেট টার্কেট লাগাই রাখছে না লাগাই রাখছে। কি মনে হয় এই ঘটনার সঙ্গে কারা জড়িত? আমার তো ডাইরেক্ট বিজেপির তারা এইসব করা হচ্ছে। কারণ আমরা এত বছর দূরে কাটায় গেছি, কোনো সময় এরকম বোমা বিস্ফোরণ আমরা এই আবাসনের ভিতরে কোনো সময় হয়েছে না, এই ফার্স্ট। এলাকাবাসী হিসাবে কি চান? এলাকাবাসী হিসেবে আমি এদুরই চামো যে এটা তাদের দিতে বোমটা অন্যদিন পরে রয়েছে, এই জিনিসটা যেমন ইমার্জেন্সি তাড়াতাড়ি এই দিকটা যেমন নেওয়া হয়। এই জায়গাটার নাম কি? স্বামী বিবেকানন্দ আবাসন, খেজুর বাগান। আপনি দেখছেন? আপনি দেখছেন? না না, আমরা দেখে পড়ালে দেখছি অন্যরা, আমরা কোনাইছে